এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে জাপানের বাজারে বাণিজ্য সুবিধা ধরে রাখতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ইপিএ। এই চুক্তির সুযোগ কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে রাজধানীর জাপান দূতাবাসে আলোচনা করেছেন অর্থনীতিবিদ, নীতি নির্ধারক এবং ব্যবসায়ীরা। বক্তারা জানান, ইপিএর আওতায় বাংলাদেশের প্রায় ৯৭% রপ্তানি পণ্য জাপানের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এতে রপ্তানি বাড়া ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহায়ক হতে পারে। তবে এই সুযোগ কাজে লাগাতে শিল্প খাতের সক্ষমতা বাড়ানো, অবকাঠামো উন্নয়ন এবং নীতিগত সংস্কার জরুরি বলে মত দেন অর্থনীতিবিদরা। যদিও নতুন নীতির চেয়ে বিদ্যমান নীতির কার্যকর বাস্তবায়ন চান ব্যবসায়ীরা। এদিকে পণ্যের গুণগত মান নিশ্চিত করা ও কাস্টমস ব্যবস্থার দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদরা। I think that the policymakers of Bangladesh expects the support from Japan regarding the extension of the illicit graduation. So because it has to be approved by the Assembly of the United Nations in Japan and support. So I think their allies will also in a positive note. Industry after investor told us we have great policy debate. It doesn't get implemented. We don't need any more policy. We have over policies, over regulated. So my suggestion would be, let's identify the best Japanese investors who've been in Bangladesh for decades, who believe in Bangladesh. Let's identify the best companies in Bangladesh who trade with Japan for decades. Find out what it is that we need to make their business double, and then that would be the basis of policy.